2026 বিধানসভা ভোট এবং এই বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনীতি তুঙ্গে। মানুষ কি চাইছে, কাকে চাইছে, পরিবর্তন কি চাইছে, না যেই সরকার আছে সেই সরকারই চাইছে, এই নিয়ে আমরা আজকে পৌঁছে গেছি নোয়াপাড়া বিধানসভা। এবং নোয়াপাড়া বিধানসভায় বেশ কিছু মহিলাদের সঙ্গে আমরা কথা বললাম এবং তারা কি বলছে, কাকে চাইছে, তারা ঠিক উন্নয়ন বলতে কি বুঝছে, কি হয়েছে, এবং নারী সুরক্ষা সবচাইতে বড় প্রশ্ন, নারী সুরক্ষা কতখানি এই বাংলায় আছে, এই সরকারের আমলে আছে, সেই নিয়েও তাদেরকে প্রশ্ন করা হলো এবং তারা কি বললো এই নিয়ে শোনাবো আপনাদের। বিজেপি ক্যাম্পেনিং করছে পরিবর্তন চাই বাংলা, বাংলা কি সত্যি পরিবর্তন চাই? একদম পরিবর্তন চায় না, মানে পরিবর্তন দিদি যেটা একদম সঠিক করেছে। আমাদের মা বোনদের জন্য যা যেটা অসুবিধা, লক্ষ্মী ভান্ডার থেকে বিধবা ভাতা, আমি একজন মানে আমার হাজবেন্ড মারা গেছেন, আমি বিধবা ভাতাও পাই, লক্ষ্মী ভান্ডার পাই। এটা পেয়ে আমার ছেলের যথেষ্ট টিউশনির ফি আমি দিতে পারি। আমি দিদির এটার জন্য আমি দিদিকে অনেক প্রণাম আমি দিদিকে জানাই। বিজেপি বলছে ওরা ক্ষমতায় এলে ডবল টাকা দেবে, তো আমাদের ডবল টাকা দরকার নেই, দিদি আমাদের যেটুকুনি দিচ্ছে এটুকুনি দরকার। আমাদের দিদি আগামী দিনে আশা করি আমাদের আরো দেবে, আরো দেবে। আমরা এটুকুনি সন্তুষ্ট, আমরা আর চাই না, আমরা অল্পতে খুশি। আমাদের দিদি ক্ষমতায় আসলে আগামী দিনে অল্প অল্প করে আমাদের আরো দেবে। কিন্তু ডবল টাকা চাই না বলছেন? না, আমরা ডবল টাকা চাই না। বেশি টাকা পেলে টাকা নেবেন না? না না, আমাদের দিদির প্রতি ভরসা আছে। দিদি যেটা করছে, দিদি অ্যাকচুয়ালি কোনো পার্টি থেকে করেনি, সিপিএ হোক, বিজেপি, তৃণমূল, সবার জন্য করেছে, কোনো রং থেকে করেনি। আমাদের পার্সোনাল একা কারোর জন্য করেনি, দিদি সবার জন্য করেছে, আগামী দিনে সবার জন্যই করবে। দিদি মেয়েদের নিরাপত্তা কতখানি এখন বাংলাতে? প্রচুর নিরাপত্তা। বিজেপি এলে? বিজেপি এলে সেই নিরাপত্তা থাকবে না, হিন্দি ভাষী হয়ে যাবে, আমরা পুরো হিন্দি ভাষী হয়ে যাব, আমাদের বাংলাটা ভুলে যাব আমরা। দিদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের দিদি দেখছে, দিদি ছাড়া আমরা কাউকে চাই না। বারবার তো আমরা শুনতে পাই বিজেপির নেতাদের মুখে যে নারী নিরাপত্তা নিয়ে তারা প্রশ্ন তোলে, বাংলার বিশেষ করে, কি বলবেন? না, বাংলার নিরাপত্তা আমরা এখন আছি, পরে হয়তো নাও থাকতে পারি। বিজেপি এলে? বিজেপি এলে আমরা নাও থাকতে পারি, কেন তখন বিহারীদের রাজত্ব থাকবে। হ্যাঁ, কেন বাঙালিরা যেটুখানি রাস্তায় রাস্তায় ফুটপাতে বসে খাচ্ছে সেটুকু হয়তো পারবে না, পারবে না। কি বলবেন যে এই যে বিহারীদের বলছেন যে বিজেপি এলে, বিজেপি তো বাংলায় জিতবে, বাংলার মানুষ থাকবে, বিহারীরা কি করে? বিজেপি আসা মানে খুব বিহারি আছে, বাংলাতে বিহারি এসে ঢুকে গেছে একদম। আমরা করেছি এসে জোর জুলুম করে আমাদের সঙ্গে এসে নাম তুলতেই হবে, সেই রাজস্থান থেকে বিহার থেকে এসে, হ্যাঁ তুলতেই হবে। দিদি ছাড়া আমরা কাউকে দেখতে পারবো, আমরা কাউকে বসাতে পারবো না, দিদি আমাদের চাই। দিদি ছাড়া আমরা বাংলায় আমরা কাউকে আনবো না, পরিষ্কার কথা। আমাদের দিদি, দিদি ছাড়া আমরা কাউকে নেব না এখানে, দিদি আমাদের থাকতেই হবে, আর রাখবোই, রাখবোই দিদিকে, দিদি ছাড়া আমরা কাউকে রাখবো না এখানে। স্যার এত ভোট বাতিল হচ্ছে, কি মনে হচ্ছে দিদি তাও থাকতে পারবে? দিদি থাকবে, 100% দিদি থাকবে। যারা জেনুইন তাদের তো নিশ্চয়ই ভোটার থাকবে, তারা ইচ্ছাকৃত করে, বা যেমন আমার বাড়িতে আমার শাশুড়ির নাম বাদ দিয়েছে, ননদের নাম আছে কিন্তু শাশুড়ির নাম বাদ দিয়েছে, সে জেনুইন ভোটার। তার বাবা চাকরি করতে এমএস ফ্যাক্টরিতে, সে হতে ডকুমেন্টস দিয়েছে, তার বাবা 1992 সালে মারা গেছে, 2002 তার নাম নেই, কিন্তু তার নাম বাদ দিয়েছে, কিন্তু সে পাকাপোক্ত ডকুমেন্টস দিয়েছে যে তার বাবার আইডেন্টি কার্ড ভারতীয় ইন্ডিয়ান লেখা আছে, তা সত্ত্বেও তার ভোটার নাম বাদ দিয়েছে। দিদি আগামী দিনে সেগুলো চেষ্টা করে সবার নাম ঠিক করে দেবে, যাদের জেনুইন ভোটার নিশ্চয়ই তুলবে, এটাই দিদি। এবারে কি তার বাবার নাম আছে, হয়তো ছেলের নাম নেই, তাহলে বাবা ছেলেটা আসলো কোথা থেকে? তাই এগুলো ইচ্ছাকৃত এগুলো করছে, বদমাইশি, ঠিক আছে। হ্যাঁ, ভোটের জন্য এগুলো ওদের একটা ষড়যন্ত্র। আচ্ছা, আপনি বিএলও ছিলেন, 2002 এর ভোটার যাদের ছিল তাদেরও নাম বাদ দিয়েছে। আমাদের পূর্ব মায়াপল্লী 2 নম্বর ওয়ার্ডে অনেক মানুষের বাদ গেছে, প্রায় 300-350 নাম নেই। হ্যাঁ, সেগুলো এখন আবার আমরা অনলাইনে মানে তাদের করছি, যে নাম তোলার জন্য ব্যবস্থা করছি। দিদি যখন আছে তাহলে এগুলো বাদ অত যাবেই না, সেই ব্যবস্থা কিন্তু দিদি করছে, ঠিক আছে। আর আমরা মহিলারা তো একদম দিদি দিদি আছে, আমরা একদম থাকবেই, কিচ্ছু কেউ সরাতে পারবে না। আবার জিতবে বাংলা, পরিষ্কার কথা। বাংলা দিদি আমাদের চাই, আর দিদিকে রাখবোই, যতই বাদ দিক, যতই যা কিছু করুক, এসআইআরে যতই বাদ দিক, জেনুইন ভোট করব আর আমরা জিতবই। দিদি বিজেপি বলছে পরিবর্তন চাই, নোয়াপাড়া কি পরিবর্তন চাই? একদমই না, বিজেপি চাইলেই তো সবকিছু হবে না, ও পারবেও না, পরিষ্কার কথা। টাকা দিয়ে কখনো মানুষকে কেনা যায় না,
ভালোবাসা। যেটা মমতা ব্যানার্জি যেটা করছে ভালোবাসা দিয়ে কিন্তু মানুষকে সন্তুষ্ট করছে, ঠিক আছে। কিন্তু বিজেপি কি করছে এখন, সব বাড়ি বাড়ি ঘুরে একে টাকা দিচ্ছে ওকে টাকা দিচ্ছে, ঠিক আছে, টাকা দিয়ে সবাইকে কিনতে চাইছে। তো ওইভাবে তো আর কেনা যায় না, মানুষ বোঝে যে কোথায় আমরা দিলে কি হবে, এটা মানুষ ভালো বুঝে গেছে। লক্ষ্মী ভান্ডারের জায়গায় অন্নপূর্ণা ভান্ডার এবং সেখানে ডবল টাকা 3,000 টাকা। হ্যাঁ, তো লক্ষ্মী ভান্ডার আমাদের আগে ছিল 500 টাকা প্রথমে স্টার্টিং এ, তারপরে 1000 টাকা করেছে, এখন তো 1500 টাকা। আর যারা ওবিসি আছে তাদের তো 1700 টাকা। বলছে অন্নপূর্ণা ভান্ডার ডবল টাকা দেবে। কিচ্ছু দেবে না, ওরা এরকম বলে কিন্তু কিচ্ছুই দেয় না, ঠিক আছে। কোনো একটা টাকাও পর্যন্ত কাউকে দেয় না, এরকম বলে দেবো দেবো, ঠিক আছে। আমাদের 3 নম্বর ওয়ার্ড, আমাদের এই সামনে, আমাদের ভেতরে ওই একজনের বাড়িতে গিয়ে টাকা দিয়ে এসছে। তো আমরা হ্যাঁ তাদের সঙ্গে কালকে দেখা করেছিলাম। আমি 3 নম্বর ওয়ার্ডেই থাকি, ওই ওয়ার্ডটা আমি দেখি, আমাদের কাউন্সিলর নেই বর্তমানে, আমি দেখছি। তো টাকা দিয়ে ওদেরকে সব মানে ওখানে গিয়ে কথা বলে ভোট দেবেন, আমাদেরকে ভোট দেবেন, এইসব আমরা করি না, ঠিক আছে। আমরা মানুষের ভালোবাসা বুঝি, আমাদের ভালোবেসে সবাই ভোট দেবে, আর এখান থেকে জিতবেই। তিনাঙ্কুর দা ভাই আমাদের এখানে নোয়াপাড়া এতে দাঁড়িয়েছে, আমরা লিড দেবই দেবো, ওনাকে লিড দেওয়াবই একদম, এখান থেকে জিতবেই, বিজেপি জিতবেই না একদম, অসম্ভব অসম্ভব। ভোটের আগে এরকম লাফালাফি করে, অনেক কিছুই বলে, কিন্তু কিছুই হয় না, ঠিক আছে। পরে দৌড়াবে, ব্যাস, পরে আর ওদেরকে পাওয়াই যাবে না, একদমই না। এখান থেকে আমাদের বাংলা, আমরা বাংলারই মেয়ে, বাংলায় জিতবে, মমতা ব্যানার্জি থাকবে, মমতা ব্যানার্জিরই জয় হবে, একদম জয় বাংলা।